শীতের এক ভোর, চন্দনপুর গ্রাম কুয়াশায় ঢাকা। মাঠের উপর হালকা শিশির ঝিলমিল করছে, কিন্তু গ্রামের এক প্রান্তে ভাঙাচোরা একটি কুঁড়ে ঘরে ছড়িয়ে আছে দারিদ্র্য আর ক্ষুধা। সেখানেই থাকে সৎ এবং নিষ্ঠ বান বালক, নাম তার কেশব ও তার মা। কেশব বাবা, আজ পেটে কিছু দিয়েছিস তো? খেয়েছি মা, তুমি চিন্তা করো না। দেখো আমি কত শক্ত। রদিন সকালে কেশব ছাগল নিয়ে যাওয়ার সময় কেশব দেখে বলছে, ওই দেখো দেখো, ছাগলওয়ালা কেশব যাচ্ছে। আজও নিশ্চয়ই খালি পেটে যাচ্ছে মাঠে। তীরের মতো কথা বুকে বিঁধলেও সে প্রতিবাদ করল না। কেশব গাছের নিচে সে ছাগল দেখছে এমন সময় কান্নার শব্দ শুনতে পায়। কে ওখানে? কেশব খোলো ঝোপের ভেতর পড়ে আছে এক আহত নীলকণ্ঠ পাখি। ভয় পেও না, তোমার কিছু হবে না। আমি তোমাকে সাহায্য করব। কেশব নীলকণ্ঠ পাখিকে বাড়িতে নিয়ে আসে আর সেবা যত্ন করে এবং সুস্থ হয়ে ওঠে। কেশব ভাই, তোর সেবা যত্নে আমি প্রাণ ফিরে পেয়েছি। তুমি কথা বলতে পারো পাখি ভাই? হ্যাঁ, কথা বলতে পারি। আমি এক অলৌকিক পাখি, আর তোমাকে একটি জাদুর লাঠি দিচ্ছি। এই নাও। এই বলে একটি জাদু লাঠি দেয় কেশবকে নীলকণ্ঠ পাখি, আর দুটি শর্ত দেয়। এই লাঠি শুধু সৎ কাজে ব্যবহার করলে এটি তোর সব কথা শুনবে, আর লোভ করলে এটাই তোর বোঝা হবে। মা, আমি মাঠে গেলাম ছাগলদের নিয়ে। আজ তাড়াতাড়ি বাড়ি আসবো। সাবধান থেকো বাবা। কেশব সকাল সকাল মাঠে যায় এবং পেটে খিদা লাগলে সে জাদুর লাঠিকে বলে খাবার আনতে, এবং লাঠি মাটিতে রাখার সাথে সাথে থালা ভর্তি রুটি আর দুধ হাজির। এই লাঠি আমি শুধু সৎ কাজে ব্যবহার করব। কেশব মাঠে ছাগল দেখছিল এমন সময় একটি বাঘ ছাগল তাড়া করে। হে ভগবান, এখন আমি কি করব? কেমনে ছাগলদের বাঁচাবো? হঠাৎ বলুর এক বুদ্ধি আসে। জাদুর লাঠিটি মাটিতে রাখে, সাথে সাথে নেকড়ে বাঘটি ভয় পেয়ে পালিয়ে গেল। পরদিন সকালে কেশবের বন্ধু আসে সাহায্য চাইতে। কেশব ভাই, আমাদের বাড়িতে 2 দিন ধরে কোনো খবর নাই। দয়া করে আমাদের একটু খাবার দাও। চিন্তা করো না বন্ধু, এখন থেকে গ্রামের সব গরিব সৎ মানুষদের আমি সাহায্য করব। বলে তার জাদু লাঠিটা বের করে মাটিতে রাখে, সাথে সাথে খাবার বের হয়ে আসে। এই নাও বন্ধু, তোমার খাবার। কেশব ভাই, আজকে যে তুমি উপকার করলে তা কোনোদিনও ভোলার না। কিছুদিনের মধ্যে জাদুর লাঠির কথা গ্রাম জুড়ে শোরগোল পড়ে গেল। শুনছি কেশব নাকি একটি জাদুর লাঠি পেয়েছে।
তা দিয়ে গরিব মানুষদের সাহায্য করছে। তাহলে তো জমিদার মশাই কে বলতে হবে কেশবের জাদুর লাঠির কথা। ভাই, চলো জমিদারের কাছে। তারা দুজনে রওনা দিল জমিদারের বাড়ির দিকে। জমিদার মশাই, শুনছি কেশব একটা জাদুর লাঠি পেয়েছে, সেটা দিয়ে গ্রামের মানুষের সাহায্য করছে। হ্যাঁ, জমিদার বাবু এভাবে চললে তো গ্রামের মানুষ আর দেনা চাইতে আসবে না তোমার কাছে। আমি কালেই যাব কেশবের কাছে জাদুর লাঠি নিয়ে আসতে। এই, তুমি নাকি একটা জাদুর লাঠি পেয়েছো? এটা আমাকে দিয়ে দাও। না, এই লাঠি আমি কখনো কাউকে দিব না। এই লাঠি না দিলে তোমাকে গ্রাম ছাড়তে হবে। এই লাঠি শুধু সৎ গরিবদের সাহায্য করার জন্য। আমি কালই তোমার নামে নালিশ করব রাজার কাছে। পরদিন সকালে কেশবের বাড়িতে আসে রাজা, দুই সিপাহী। কেশব, রাজামশাই তোমাকে ডেকেছে, চলো আমাদের সাথে। কেশব তার জাদুর লাঠিটা নিয়ে রাজ দরবারে হাজির হয়। কেশব, তোমার জাদুর লাঠি দিয়ে আমাদের সকলের জন্য খাবারের ব্যবস্থা কর। আজ্ঞে মহারাজ। কেশব তার জাদুর লাঠিটি মাটিতে রাখে, সঙ্গে সে খাবার বের হয়ে আসে। বাহ, খুব চমৎকার জাদুর লাঠি। জমিদার রাজার কানে কানে বলে, এই হাঁড়িটি সোনার করে দেখাও। শোনো কেশব, এই জাদুর লাঠিটা দিয়ে এই হাঁড়িটি সোনা করে দেখাও। হে মহারাজ, কোন কিছু লোভ করলে এই জাদুর লাঠি কাজ করবে না, বরঞ্চ ক্ষতি হবে। রাজা, আজ্ঞা তোমায় পালন করতে হবে। তুমি এখনই জাদুর লাঠিকে বলো তুমি মিথ্যাবাদী। তুমি রাজার সামনে মিথ্যা বলছো? হ্যাঁ, বলো, তুমি জাদুর লাঠি কি এই হাড়িটি সোনার করে দিতে? কেশব খুব চিন্তিত হয়ে পড়ে। সে লাঠিটি মাটিতে রাখে আর উঠাতে পারে না। চারদিক কালো হয়ে অন্ধকার হয়ে যায়। কেশব ভাই, তুমি লোভ করেছো, তাই এই লাঠিটি আর কোনো কাজ করবে না। আর এই জাদুর লাঠি আমি ফিরে নিলাম। কেশব, তুমি নিজের ভুল বুঝতে পারছো, তুমি স্বেচ্ছায় বাড়ি যাও। কেশব মনের দুঃখে বাড়ি ফিরে আসে। মা, আজ আমি লোভে পড়ে সব হারিয়ে ফেলেছি। তুমি দুঃখ করো না বাবা, সব ঠিক হয়ে যাবে, ঈশ্বর আছে। হঠাৎ সেনা যাই, বাঁচাও, বাঁচাও বলেই চিৎকার করে চারদিক শুধু আগুন আর আগুন। সবাই ছুটে আসে কেশবের কাছে। আমাদের ক্ষমা করো, এখন আমাদের বাঁচাও। তুমি ছাড়া আর কেউ নেই আমাদের পাশে। হ্যাঁ, বাঁচাও কেশব ভাই। হে ভগবান, শিশুদের বাঁচাও। আমি লাঠি চাই না, আমি শুধু মানুষ থাকতে চাই। এসব চারিদিক তাকায় এবং মনে মনে যত লাঠি স্মরণ করে সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি নামতে শুরু করে। বর শক্তি নয় কেশব, বর হলো দায়িত্ব। আসল শক্তি লাঠিতে নয়, মানুষের সততায়। এমনই হৃদয় ছোঁয়া গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।